আপনি কি জানেন গুগল শুধু আপনার প্রশ্নের উত্তরই দেয় না, গুগল আপনার প্রতিটা সার্চ মনে রাখে। আপনি আজ কি সার্চ করলেন, কাল কি দেখলেন, কোন ভিডিওতে কতক্ষণ ছিলেন, সব কিছু রেকর্ড হয়। কিন্তু সমস্যা সেখানে না। সমস্যা হলো কিছু কিছু জিনিস আছে যেগুলো গুগলে সার্চ করা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। আজকের ভিডিওতে আমি বলবো গুগলের এমন 5টি সার্চ যেগুলো কখনোই করা উচিত না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষেরটা সবচেয়ে ভয়ঙ্কর। নাম্বার 1, অনেকেই কৌতূহলবশত সার্চ করে হাউ টু মেক আ বম্ব। হয়তো মজা করে, বন্ধুকে ভয় দেখাতে বা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে। কিন্তু আপনি জানেন কি এই ধরনের সার্চ সরাসরি মনিটর করা হয়? কিন্তু বিশ্বের বহু দেশে এই ধরনের কিওয়ার্ড অ্যালার্ট ট্রিগার করে, মানে আপনার আইপি অ্যাড্রেস ফ্ল্যাগ হতে পারে। আপনি মজা করে সার্চ করিলেও সিস্টেম সেটা মজা হিসেবে নেবে না। নাম্বার 2, ডার্ক ওয়েব নিয়ে কৌতূহল সবারই আছে। হাউ টু অ্যাক্সেস ডার্ক ওয়েব সেফলি, এই সার্চটাই অনেক সময় বিপজ্জনক। কারণ অনেক ফেক সাইট আছে যেগুলো আপনাকে টর ডাউনলোডের নামে ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়। আপনি ভাবছেন রহস্য দেখবেন, কিন্তু আপনার ডেটাই হ্যাক হয়ে যাচ্ছে। ডার্ক ওয়েব রহস্যময় ঠিকই, কিন্তু সেটা খেলার জিনিস না। নাম্বার 3, শুনতে অদ্ভুত লাগলেও অনেকে নিজের নাম লিখে সার্চ করে। রাহুল শর্মা ক্রিমিনাল রেকর্ড, এইটা করলে কি সমস্যা? সমস্যা হলো অনেক স্ক্যাম সাইট আছে যারা এই সার্চ ডেটা ব্যবহার করে আপনাকে ভয় দেখিয়ে টাকা নেয়। তারা মেল পাঠায়, আপনার নামে কেস আছে, টাকা না দিলে প্রকাশ করব। এগুলো 90% ফেক, কিন্তু সার্চ ডেটা থেকেই তারা টার্গেট খুঁজে নেয়। নাম্বার 4, রাতে মাথা ধরেছে। আপনি গুগলে লিখলেন ওয়াই ডাজ মাই হেড হার্ট। 5 মিনিট পরে আপনি ভাবছেন আপনার ব্রেন টিউমার হয়েছে। এটি শুনতে আজব লাগবে, কিন্তু গুগল সবসময় সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা আগে দেখায়। এটাকে বলে সাইবার কন্ড্রিয়া। অতিরিক্ত সার্চ মানসিক ভয় বাড়ায়। অনেক সময় মানুষ প্যানিক অ্যাটাকে চলে যায় শুধু গুগল সার্চের কারণে। নাম্বার 5, এই সার্চটা খুবই সেন্সিটিভ। অনেকে কৌতূহলবশত সার্চ করে হাউ টু ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি। এই ধরনের সার্চ সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমে মেন্টাল হেলথ রিস্ক হিসেবে ট্যাগ হতে পারে। আপনি হয়তো মজা করে সার্চ করেছেন, কিন্তু সিস্টেম সেটাকে সিরিয়াস নেয়। ডিজিটাল দুনিয়ায় প্রতিটা শব্দের ওজন আছে। গুগল আমাদের বন্ধু, কিন্তু অন্ধভাবে না। সার্চ করার আগে ভাবুন, এই তথ্যটা কি সত্যিই দরকার? কারণ ডিজিটাল পৃথিবীতে আপনি শুধু সার্চ করছেন না, আপনাকে নিয়েও সার্চ চলছে। আপনি যদি চান আমি পরের ভিডিওতে বলবো আপনার ফোন কি সত্যিই আপনাকে শুনছে। কমেন্টে লিখুন পার্ট 2। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আনসিন আনলকড সাবস্ক্রাইব করে রাখুন। কারণ যেসব গল্প আপনি কখনো খুঁজে দেখার কথা ভাবেননি, আমরা সেগুলো উন্মোচন করি।